ওয়েলকাম টু শিক্ষা। আজকে আমরা শুরু করতে চলেছি ট্রান্সপোর্টেশন ইন অ্যানিমালস এন্ড প্লান্টস সিবিএসই ক্লাস 7 এর বায়োলজি সেকশনের আমরা একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি। তো এখানে আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এমন ভাবে পড়বো যে কোন লোকেশন, কোন ফাংশন, কোন লাইনের কোনো ডাউটস তোমাদের থাকবে না এবং যত রকম কোয়েশ্চেন পসিবল আমি বলে দেবো, মার্ক করে দেবো যে কি কি লিখতে হবে, কোন কোয়েশ্চেনের কি আনসার। চট করে বই নিয়ে বসে পড়ো বা ভিডিওর কাছে থাকলে ভিডিও ভালো করে দেখো মন দিয়ে, ঠিক আছে? ট্রান্সপোর্টেশন ইন অ্যানিমালস এন্ড প্লান্টস ঠিক সেরকম ভাবে আমাদের শরীরের ভিতরে অনেক লিকুইডস আছে, যেগুলো ওয়েস্ট আছে, ভালো ভালো জিনিস আছে, সেগুলো কিভাবে আসা যাওয়া করে, আনাগোনা করে, দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন ইন প্লান্টস এন্ড অ্যানিমালস। ঠিক আছে, চ্যাপ্টারটা এই নিয়ে। তো আমরা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগের ক্লাসে অনেক আগে 4-5 আমরা পড়েছি যে আমাদের অর্গানিজমস এর, যে কোনো লিভিং অর্গানিজমস এর কি কি লাগে না, ফুড লাগে, ওয়াটার লাগে, আর লাগে হচ্ছে অক্সিজেন। এই তিনটে জিনিস খুবই ভাইটাল, ফুড, ওয়াটার, অক্সিজেন। ঠিক আছে, সার্ভাইভাল। দে নিড টু ট্রান্সপোর্ট অল দিস টু ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। আমাদের মাথায় রক্ত সঞ্চালন হয়, আমাদের পায়ে হয়, আমাদের বিভিন্ন অর্গানসে হয়, ঠিক আছে, এবং আমরা জল খাই, ঠিক আছে, সেটাও ট্রান্সপোর্ট হওয়া দরকার বিভিন্ন জায়গায়। তো দে নিড টু ট্রান্সপোর্ট অল দিস টু ভেরিয়াস পার্টস অফ দেয়ার বডি। ঠিক আছে, ভেরিয়াস পার্টস অফ দেয়ার বডি। ফার্দার, animals need to transport waste to parts from where they can be removed. ঠিক আছে, তো অ্যানিমালস দেরও, আমরা তো অ্যানিমালস, সোশ্যাল অ্যানিমালস, তো কিছু কিছু জায়গায় আমরা যেমন ব্লাডারে ইউরিন স্টোরেজ হয়, সেখান থেকে ইউরিন রিলিজড হয়। তো এইগুলো আমরা পড়বো এই চ্যাপ্টারের মাধ্যমে। তো আমরাই কখনো ভেবে দেখেছি যে কিভাবে ওয়েস্ট এলিমিনেশনটা হয়, কিভাবে ইউরিন রিমুভ হয়, কিভাবে ব্লাড আমাদের ফিল্টার্ড হয়, এই জিনিসগুলো। তো আমরা কি আমাদের হার্ট দেখতে পাই, ব্লাড ভেসেল দেখতে পাই, আর্টারিজ, ভেইনস, এগুলোকে দেখতে পাই, ক্যাপিলারিজ দেখতে পাই না, বিকজ এগুলো সবই ইন্টারনাল অর্গানস, ভিসেরাল অর্গানস বলে এগুলোকে আমরা। তো এদের ফাংশনটা কি না, সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করা এক জায়গা থেকে অন্য জায়গায়। ঠিক আছে, এন্ড টুগেদার দে ফর্ম দ্য সার্কুলেটরি সিস্টেম অফ দ্য বডি। In this chapter we shall learn about the transport of substances in animals and plants. দেখো এখানে পরিষ্কার এখানে লেখা আছে আমাদের যে হার্ট আছে, সেখানে আমাদের শরীরে হার্ট দেখাচ্ছে, এখানে হার্ট দেখাচ্ছে, ভেইনস দেখাচ্ছে, ব্লু কালার যেগুলো ভেইনস দেখাচ্ছে বিকজ এগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং আর্টারির মধ্যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক আছে, এটা একটা হিউম্যান বডি, এর মধ্যে সবই দেখাচ্ছে। নেক্সট উই কাম টু আর্টারিজ আর শোন ইন রেড ইন কালার এবং ভেইনস গুলো ব্লু ইন কালার। ঠিক আছে, রেড গুলোকে ধরা হয় যে পিওর ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাড, আর ইমপিওর ব্লাড গুলোকে দেখানো হয়েছে ব্লু কালার। ঠিক আছে, হোয়াট হ্যাপেন্স when we get a cut on our body? আমাদের শরীরে যখন একটা কাট হয়ে যায় তখন আমাদের কি হয়, ব্লাড বেরোতে শুরু করে, এবং ব্লাড বেরিয়ে গেলেই তো হবে না, সেটা একটা পয়েন্টে বন্ধ হতে হবে, তাই না? সো হোয়াট ইজ ব্লাড? ব্লাড হচ্ছে একটা ফ্লুইড। ব্লাড হচ্ছে একটা ফ্লুইড যেটা কিনা আমাদের ব্লাড ভেসেলস, একটা পাইপের মতন স্ট্রাকচারে যেভাবে জল বয়ে যায় ঠিক সেভাবে ব্লাড বয়ে যায়। ঠিক আছে, ব্লাড ফ্লোজ ইন ব্লাড ভেসেলস। ইট ট্রান্সপোর্টস সাবস্টেন্সেস লাইক, তাহলে কি কি ট্রান্সপোর্ট করে? ডাইজেস্টেড ফুড, আমরা যে খাবার খাই সেটাকে হজম করিয়ে সেখান থেকে সেই ফুড গুলো, নিউট্রিয়েন্টস গুলো নিয়ে যায়, ফুড গুলো স্মল ইন্টেস্টাইনে নেয় টু আদার পার্টস অফ দ্য বডি, স্মল ইন্টেস্টাইন থেকে অন্য পার্টস অফ দ্য বডিতে নিয়ে যায়। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন থেকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট। ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম দি লাংস টু সেলস অফ দ্য বডি। তো লাংস থেকে ব্লাড অক্সিজেনেটেড হয়ে বিভিন্ন সেলস এবং টিস্যুজে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, বিকজ তাদের রেসপিরেশন করতে অক্সিজেন লাগবে। ঠিক আছে, ইট অলসো, তাহলে এটা হয়ে গেল ব্লাডের পয়েন্ট নাম্বার 1 ফাংশন। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে অক্সিজেন ক্যারি করে, অক্সিজেনের ব্লাড লাংস থেকে সেলসে চলে যায়, এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে ইট অলসো ট্রান্সপোর্টস ওয়েস্ট ফর রিমুভাল ফ্রম দ্য বডি, এবং ওয়েস্টও ট্রান্সপোর্ট করে। যেমন ব্লাডের মধ্যে একটা মেজর ওয়েস্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2 একটা মেজর ওয়েস্ট ইন দ্য ব্লাড। ঠিক আছে, হাউ ডাজ ব্লাড ক্যারি ভেরিয়াস সাবস্টেন্সেস? কিভাবে ক্যারি করে? ব্লাড ইজ কম্পোজড অফ, ব্লাড কি দিয়ে তৈরি? একটা ফ্লুইড যেটাকে আমরা বলি প্লাজমা। প্লাজমা কিন্তু কে বলে ফোর্থ স্টেট অফ ম্যাটার আফটার সলিড, লিকুইড আর গ্যাস। প্লাজমাকে আমরা বলা হয়ে থাকে, আমরা কি বলি, ফোর্থ স্টেট অফ ম্যাটার। ঠিক আছে, ইন হুইচ ডিফারেন্ট টাইপস অফ সেলস আর সাসপেন্ডেড। অনেক রকম সেলস আছে, রেড ব্লাড সেলস আছে, WBCs আছে, হোয়াইট ব্লাড সেলস, এবং আমরা পাই ব্লাড প্লেটলেটস। হোয়াই ইজ দ্য কালার অফ ব্লাড রেড? এইটারই উত্তর আমরা খুঁজবো নেক্সট পেজে।
ব্লাডের কালার কেন রেড? বিকজ এর মধ্যে একটা পিগমেন্ট থাকে যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন। ঠিক আছে, ভালো করে দেখো, হিমো কথাটার মানে হচ্ছে কিন্তু আয়রন। ঠিক আছে, হিমো কথাটার মানে হচ্ছে আয়রন, গ্লোবিন মানে হচ্ছে একটা প্রোটিন। এবং রেড ব্লাড সেলস কে এর একটা অপর নাম আছে, এটা আমি বলে দিচ্ছি, এটাকে বলে হচ্ছে এরিথ্রোসাইটস। এরিথ্রোসাইটস, সাইটস মানে সেলস, এরিথ্রোস মানে হচ্ছে রেড। রেড ব্লাড সেলস এর আরেকটা নাম কি? এরিথ্রোসাইটস। ঠিক আছে, হিমোগ্লোবিন বাইন্ডস উইথ অক্সিজেন। হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনের সাথে বাইন্ডিং করে, তখন কি হয় ফরমেশন না অক্সি হিমোগ্লোবিন ফরমেশন হয়, and transports it to all the cells. শরীরের যত সেলস আছে আমাদের শরীরে সব জায়গায় সেটা ট্রান্সপোর্ট করে অক্সি হিমোগ্লোবিনটা। It will be difficult to provide oxygen efficiently to all the cells of the body without hemoglobin. Hemoglobin ছাড়াটা সম্ভব নয়। Presence of hemoglobin makes blood appear red. এই যে ব্লাড কেন রেড? কারণ হিমোগ্লোবিনের জন্য। ঠিক আছে, এটা রিভিশন কোশ্চেন এখান থেকে আসতে পারে। নেক্সট, ব্লাড অলসো হ্যাজ হোয়াইট ব্লাড সেলস। ব্লাডের কি আছে আরেকটা জিনিস, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, ডাব্লিউবিসিস। এগুলোকে আমরা অলসো কি নামে ডাকি? এগুলোকে আমরা কি বলি? লিউকোসাইটস, তাই তো? ডাব্লিউবিসিস আমরা শর্টে বলি হোয়াইট ব্লাড সেলস, ডাব্লিউবিসি। এরা কি করে? এদের ফাংশনটা কি? এদের ফাংশন হলো যে টু ফাইট अगेंस्ट জার্মস দ্যাট এন্টার আওয়ার বডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটা রোল। হোয়াইট ব্লাড সেলের রোল কি? জার্মস এর अगेंस्ट ফাইটিং করা। ঠিক আছে, এগুলো আমাদের বডিতে ঢোকার চেষ্টা করে। বুজু ফেল, এখানে বুজু একটা পার্সনের কথা বলেছে। বুজু ফেল ডাউন while playing a game, এবং তার নিতে আমরা প্রায় খেলতে গেলে আমাদের হাঁটুতে চোট লাগে, বা ক্রিকেট খেলতে গেলে, ফুটবল খেলতে গেলে কেটে ছিঁড়ে যায়, তো তখন কি হয়? ব্লাড সেখান থেকে বেরোতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ব্লাড কি সবসময় পড়তেই থাকে না, ব্লাড পড়ে যায় না, বরঞ্চ কিছুক্ষণ পরে কিন্তু ব্লিডিংটা স্টপ হয়ে যায় এবং একটা জমাট বেঁধে যায়, একটা ক্লটিং হয়ে যায়, এবং একটা ডিপ রেড কালারের একটা ক্লট হয়ে যায়, যেটা কিনা ব্লাডটাকে বেরোনটাকে বন্ধ করে দেয়। ঠিক আছে, এইটা দেখে অনেকের মনে আমাদের প্রশ্ন হতে পারে যে কি করে ব্লাডটা ক্লট হচ্ছে, কে করাচ্ছে ব্লাডটার মধ্যে ক্লট? আরবিসি, ডাব্লিউবিসি নাকি অন্য কেউ? অবভিয়াসলি আরবিসি ডাব্লিউবিসি করছে না, এটা করছে হচ্ছে আমাদের ব্লাড প্লেটলেটস। ডেঙ্গি হলে যেই প্লেটলেটটা ফল করে। ঠিক আছে, the clot is formed because of the presence of another type of cells in the blood called platelets. তাহলে প্লেটলেটস এর ফাংশন হচ্ছে এইটা, যে ব্লাড ক্লট করা। ব্লাড ভেসেলস, আমাদের শরীরে যে বললাম এত রকম পাইপস আছে, নালা মানে পাইপের মতন এরকম ড্রেনেজ সিস্টেম আছে আমাদের শরীরে, বিভিন্ন মাথা থেকে গা, শরীর, পা, সব জায়গায় আমাদের ভেইনস, আর্টারিজ এবং একটা সুন্দর একটা সিস্টেম আছে। ঠিক আছে, কানেক্টেড সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেমের মতন বিভিন্ন জায়গায়, মাথা থেকে পা, পা থেকে হাত, হাত থেকে বুক, সব জায়গায় connected. So there are different types of blood vessels in the body. You know that during inhalation আমরা কি নিই? ফ্রেশ অক্সিজেন নিই, তাই না? যেটা আমাদের লাংস এর ক্যাভিটিটাকে ভরিয়ে দেয়। ঠিক আছে, অক্সিজেন হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু দ্য রেস্ট অফ দ্য বডি। অবভিয়াসলি আমরা অক্সিজেন নিই যাতে করে সেটা সারা বডিতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, অলসো দ্য ব্লাড পিকস আপ দ্য ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনক্লুডিং কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য সেলস। এবং সেলস রেসপিরেশন করার পরে যেই এক্সক্রিটরি প্রোডাক্ট রিলিজ করে সেটা হচ্ছে CO2, সেটাকেও ব্লাড ক্যারি করে। ঠিক আছে, দিস তাহলে এটাও ব্লাডের কিন্তু একটা ফাংশন আমরা আগে পড়েছি। দিস ব্লাড হ্যাজ টু গো ব্যাক টু দ্য হার্ট ফর ট্রান্সপোর্ট টু দ্য লাংস। ঠিক আছে, এই ব্লাডটা হার্টে যায়, হার্ট থেকে আবার লাংসে যায় ফর রিমুভাল অফ দ্য CO2। ঠিক আছে, সো টু টাইপস অফ ব্লাড ভেসেলস আর দেয়ার, মেইনলি একটা হচ্ছে আর্টারিজ আর একটা হচ্ছে ভেইনস। ঠিক আছে, now what is artery? ডিফারেন্সিয়েট এখান থেকে আসতে পারে, ডিফারেন্সিয়েটিং কোশ্চেন বা পয়েন্টস অফ কন্ট্রাস্ট মানেও কিন্তু তাই, এবং কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট মানেও কিন্তু তাই। ঠিক আছে, বা ডিস্টিংগুইশ মানে ডিফারেন্সিয়েট মানে এগুলো সবই ডিফারেন্স বিটুইন চাইছে। ঠিক আছে, arteries carry oxygen rich blood
ভালো করে দেখো, মানেটা কি অক্সিজেন রিচ ব্লাড বলেছে, তার মানে কি এর মধ্যে CO2 নেই? না, সেটা বলছে না, CO2 আছে, কিন্তু CO2 এর পরিমাণে অক্সিজেনটা অনেক বেশি। আর্টারির মধ্যে অক্সিজেন রিচ ব্লাড আছে, ঠিক আছে? এই অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে হার্ট থেকে টু অল বডি পার্টস, ঠিক আছে? এটা হয়ে গেল আর্টারির ফাংশন। নেক্সট আমরা দেখছি, সিন্স দ্য ব্লাড ফ্লো ইজ র্যাপিড and at a high pressure the arteries have thick elastic walls, ঠিক আছে? যেহেতু ব্লাড ফ্লোটা খুবই র্যাপিড হয়, এখানে প্রচন্ড জোরে হয়, স্পিডে হয়, তাই জন্য ভেতরে প্রচন্ড হাই প্রেসার ডেভেলপ করে, আর্টারির যে ওয়ালসে ধাক্কা খায়, ঠিক আছে, প্রচন্ড হাই প্রেসার, এবং তার জন্য ওটাকে বেয়ার করার জন্য, ওই হাই প্রেসারটাকে বেয়ার করার জন্য কিন্তু আর্টারির কি হতে হবে না, ইলাস্টিক ওয়ালস গুলো ভীষণ থিক হতে হবে, ঠিক আছে? এখান থেকেও গিভ রিজন কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার আমরা দেখি একটা অ্যাক্টিভিটি যার মাধ্যমে আমরা দেখবো যে ব্লাড ফ্লোটা আর্টারি দিয়ে কিভাবে হয়, ঠিক আছে? প্লেস দ্য মিডল অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার, এইটা হচ্ছে মিডল ফিঙ্গার, এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, এই মিডল ফিঙ্গার, এই ইন্ডেক্স ফিঙ্গার, এটাকে ভালো করে আমার ইনার সাইড অফ ইউর লেফট রিস্ট, এই যেখানে আমি রাখছি, ঠিক আছে? ইনার সাইড মানে এই নিচের দিকটা, লেফট রিস্ট এখানে রাখতে, তাহলে কি হবে? হ্যাঁ, আমি এখানে কিন্তু থ্রবিং মুভমেন্ট দেখতে পাচ্ছি, তোমরাও যারা আমার এখন ক্লাসটা করছো দেখতে পারো, চট করে দুটো আঙ্গুল দিয়ে এখানে যে একটা কিন্তু মুভমেন্ট হচ্ছে। কেন এই থ্রবিংটা হচ্ছে, ঠিক আছে? কেন এটা হচ্ছে? এই থ্রবিংটাকে আমরা বলি পালস। দেখবে ডাক্তার পালস চেক করে, ঠিক আছে? and it is due to blood flowing in the artery. এই পালসটা কি? নাথিং বাট দ্য ব্লাড ফ্লো ইন দ্য আর্টারিজ, ঠিক আছে? এবং অনেকে দেখবে এই পালস রেটটাকে কাউন্ট করে যে কতটা হচ্ছে, ঠিক আছে? এই যে পালস রেটটা কতটা হচ্ছে, মানে 1 মিনিটে কতবার হচ্ছে সেটাকে আমরা বলি পালস রেট। How many pulse beats could you count? The number of beats per minute is called the pulse rate. তাহলে পার মিনিটে যতবার আমি বিটিং গুলো পাবো, ততবার বিটস গুলোকে গুণে, তাহলে ওটাই আমার হয়ে যাবে পালস রেট, ঠিক আছে? A resting person usually has a pulse rate between 72 থেকে 80 beats per minute, ঠিক আছে? মানে কারোর 72 হয়, কারোর 75 হয়, কারোর 78 হয়, ঠিক আছে? এটা ভ্যারি করবে, কিন্তু এভারেজ রেঞ্জটা বলে দিয়েছে 72 থেকে 80, ঠিক আছে? যে রেস্টে আছে, কিন্তু এবার যদি দৌড়াতে থাকি বা কোন নার্ভাস সিচুয়েশন ফেস করি, তখন কিন্তু আমার পালস রেট নিশ্চয়ই বেড়ে যাবে এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে, ওকে? এটা হচ্ছে পালস রেটটা। Find other places in your body where you can feel the pulse. এবং obviously আমাদের বডিতে আরো অনেক জায়গায় পালস আর্টারিজ আছে, তো যেখানে যেখানে আর্টারি আছে সেখানে সেখানে প্রেস করলে কিন্তু আমরা পালস রেটটা আমরা পেতে পারি, ওকে? Record your own pulse beats per minute and those of your classmates. Insert the values you obtained in table and compare them. তো সবারই কিন্তু এটা আমরা আলাদা আলাদা পাবো করলে, ঠিক আছে? এই যে লিস্টে দেখো, দুটো ফিঙ্গার প্রেস করে এভাবে আমরা পালস ফিল করছি, ব্লাডটা ফ্লো করছে। আচ্ছা, ভেইনস, আর্টারিজের ব্যাপারে তো পড়লাম। নাও হোয়াট আর ভেইনস? ভেইনস আর দ্য ভেসেলস। যেমন আর্টারিজ অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে, ভেইনস কিন্তু ক্যারি করে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড। মানে অক্সিজেন আছে বাট তুলনামূলকভাবে অনেকটাই কম কার্বন ডাই অক্সাইডের তুলনায়। কার্বন ডাই অক্সাইড অনেকটা আছে এখানে, এবং কার্বন ডাই অক্সাইড কি করে, সারা শরীর থেকে যতগুলো CO2 পাবে সবগুলো CO2 রিচ ব্লাডটাকে হার্টে নিয়ে যাবে, ঠিক আছে? The veins have thin walls. Arteries এর কিন্তু thick walls, এখানে কিন্তু thin walls. তাহলে প্রথম কথা, যদি আর্টারিজ আর ভেইনস এর ডিস্টিংগুইশ করতে বলে, তাহলে ফার্স্ট কথা আমি ফাংশনটা দিয়ে একটা ডিস্টিংগুইশ করতে পারবো, এটা হয়ে যাবে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হবে হচ্ছে এইটা, যে ওদের thick walls আর্টারিজদের, আর এদের হচ্ছে thin walls. There are valves in veins which allow blood to flow towards the heart. ভালভ মানে এরকম দরজার মতন করা আছে, ঠিক আছে? ওপেনিং এর মতন, রাইট? আচ্ছা,
এবারে দেখো আমাদের শরীরের যে সার্কুলেশন সিস্টেমটা আছে সেটাকে ক্লিয়ারলি আমাদের ডেপিক্ট করেছে একটা। তাহলে ব্লাড কি করে, ব্লাডের ফাংশনটা ভালভস কি করে, ভালভস অ্যালাউ ব্লাড টু ফ্লো অনলি টুয়ার্ডস দ্য হার্ট। ঠিক আছে, মানে ইউনিডাইরেকশনাল ফ্লোটাকে অ্যালাউ করে, যে পেছনে ব্যাক করতে পারবে না কিন্তু একদিকেই যেতে পারবে। এটাই ভালভের কাজ, এটা ভালভের ফাংশন, এটাও আসতে পারে পরীক্ষায়। তাহলে এখানে পালমোনারি ভেইন, আচ্ছা পালমোনারি ভেইন থেকে দেখো এখানে যাচ্ছে হার্টে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এবং তারপরে আসছে এখানে লেফট অ্যাট্রিয়াম আছে, লেফট ভেন্ট্রিকল আছে, তারপরে আর্টারিজ দিয়ে শরীরের বিভিন্ন পার্টসে ক্যাপিলারিজ, এবং তারপরে ভেইনস এর মাধ্যমে আবার ব্যাক টু রাইট অ্যাট্রিয়াম, সেখান থেকে রাইট ভেন্ট্রিকল নিয়ে ডাইরেক্ট পালমোনারি আর্টারি, তারপরে আবার লাংসে যাচ্ছে, এবং এভাবে সাইকেলটা কিন্তু কন্টিনিউ করছে। ঠিক আছে, ব্লাড ডোনেশন এটা তো খুবই মানে মহান কাজ ব্লাড ডোনেশন করা, কারণ ব্লাড ডোনেট করলে অনেকেরই এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আমরা জীবন পর্যন্ত বাঁচাতে পারি। হান্ড্রেডস অফ পিপল ডাই ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ ব্লাড। ভলেন্টারি ব্লাড ডোনেশন ইজ হার্মলেস, মানে নিজের ইচ্ছা সমেত, মানে স্বেচ্ছায় রক্তদান শিবির। ঠিক আছে, নিজের ইচ্ছায়, জোর করে না, আমি কাউকে না বলে মানে ব্লাড নিলাম কারো শরীর থেকে, দ্যাট ইজ ইলিগাল। ঠিক আছে, ওটা উচিত না। ভলেন্টারি ব্লাড ডোনেশন, নিজের ইচ্ছা সহিত ব্লাড ডোনেশন ইজ হার্মলেস, তেমন ক্ষতি নেই, এবং পেইনলেস এন্ড ক্যান সেভ প্রেশিয়াস লাইফস। ঠিক আছে, কারণ হিউম্যান লাইফ খুবই প্রাইসলেস। ঠিক আছে, ব্লাড ক্যান বি ডোনেটেড ইন হসপিটালস এন্ড আদার প্লেসেস অথরাইজড বাই দ্য গভর্নমেন্ট। এখানে বলেছে অথরাইজড বাই দ্য গভর্নমেন্ট, বা এখন অনেকে প্রাইভেটে উদ্যোগ নিয়ে এটা করে, কিন্তু এটাই দেখা উচিত যে নিডলস গুলো যেন প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয় না, কিন্তু বিভিন্ন ডিজিজ ছড়াতে পারে। ঠিক আছে, ব্লাডের মাধ্যমে সেম নিডলস যদি ইউজ করা হয়, ইনজেক্টেড নিডলস দিয়ে কিন্তু অনেক রোগ ছড়িয়ে যায়, যেমন অনেকগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ছড়িয়ে যায়। ঠিক আছে, ডোনেটেড ব্লাড আর স্টোরড উইথ স্পেশাল কেয়ার ইন ব্লাড ব্যাংকস। ব্লাড ব্যাংক আছে, ঠিক আছে, যেখানে আমাদের রক্তগুলো বিভিন্ন গ্রুপের, এ পজিটিভ, তারপরে ও নেগেটিভ, এগুলোকে স্টোর করা হয়। ঠিক আছে, এবং যার যেটা লাগবে যখন দরকার তখন আমরা সেটা সাপ্লাই করতে পারি। অনেক অপারেশনের ক্ষেত্রে যখন প্রচুর ব্লাড লস হয় তখন কিন্তু আমাদের এই ব্লাড ব্যাংক গুলো খুব হেল্প করে। ঠিক আছে, আগে থাকতে অবভিয়াসলি বলে রাখতে হয়। অনেকের আবার মেম্বারশিপও থাকে ব্লাড ব্যাংকের। আই এম কনফিউজ, আই হ্যাভ লার্নড, কি বলছে, আই হ্যাভ লার্নড, এটা কে বলছে, আচ্ছা বুঝু বলছে, I am confused. I have learned that an artery always carries oxygen-rich blood. হ্যাঁ, এটা তো বটে, এক্ষুনি আমরা বললাম। পাহেলি বলছে যে pulmonary artery carries blood from the heart. ঠিক আছে, pulmonary artery কিন্তু blood হার্ট থেকে নিয়ে যায়। ঠিক আছে, তার জন্য একে বলা হয় আর্টারি। ঠিক আছে, এন্ড এটাকে ভেইন বলা হয় না, রাইট? কিন্তু পালমোনারি আর্টারি একমাত্র আর্টারি যে অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে না, সে ক্যারি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড। ঠিক আছে, এবং কোথায় নিয়ে যাচ্ছে, হার্ট থেকে না লাংসে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কার্বন CO2 রিচ ব্লাডটাকে। এবং আরেকটা ভেন আছে যেটা সব ভেনদের মধ্যে এক্সেপশন, ভেনরা জেনারেলি CO2 রিচ ব্লাড ক্যারি করে, কিন্তু একমাত্র পালমোনারি ভেন যে অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে। ঠিক আছে, অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে কোথা থেকে কোথায় না, লাংস থেকে হার্টে। ওকে, তাহলে এখানে এই প্যারাগ্রাফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেনের ফাংশন আলাদা করে দেওয়া আছে, এবং পালমোনারি আর্টারিকে আর্টারি কেন বলা হয়েছে, ভেন কেন নয়। ঠিক আছে, ডিফারেন্সিয়েট আসতেই পারে। আচ্ছা, আর্টারিজ হলো, ভেইনস হলো। এবার আর্টারিজ গুলো না আরো ফাইন ডিভিশনস এ ব্রেকডাউন করে। ঠিক আছে, into smaller vessels on reaching the tissues, মানে কি টিস্যুস মানে কি, সেলস যখন স্পেশালাইজ করে তখন তারা টিস্যুস ফর্ম করে। On reaching the tissues they further divide into extremely thin tubes called capillaries. ঠিক আছে, এরা ব্রাঞ্চ আউট করে ক্যাপিলারিজ তৈরি করে। এই ক্যাপিলারিজ এর কাজগুলো কি, ক্যাপিলারিজ কি করবে না, ক্যাপিলারিজ জয়েন টু ফর্ম ভেইনস which empty into the heart. ভেইন গুলো কি করে আমরা জানি, CO2 রিচ ব্লাড ক্যারি করে সব জায়গা থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো ক্যারি করে হার্টে নিয়ে যায়। ঠিক আছে, হার্টের কাজটা কি, ব্লাড কে পাম্প করা। ঠিক আছে,
pumping system. আচ্ছা, heart is an organ which beats continuously to act as a pump for the transport of blood which carries other substances with it. ঠিক আছে, obviously আমাদের হার্ট কিন্তু যেহেতু খুব নরম, তো একটা রিব কেজ দিয়ে আমাদের প্রোটেক্টেড। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় পাঁজর বলি। ইমাজিন আ পাম্প ওয়ার্কিং ফর ইয়ার্স উইদাউট স্টপিং। হার্ট কি স্টপ করে না? হার্ট স্টপ করলে তো আমরাই মরে যাবো, তাই না? অ্যাবসলিউটলি ইম্পসিবল। ইয়েট আওয়ার হার্ট ওয়ার্কস লাইক আ পাম্প, নন স্টপ কাজ করে যাচ্ছে। ইনভলিন্টারি, আমরা জানি হার্টের মধ্যে কার্ডিয়াক মাসেল আছে, তাই না? ইনভলিন্টারি মাসেল আমরা বলি সেটাকে। লেট আস নাও লার্ন মোর অ্যাবাউট দি হার্ট। হার্ট ইজ লোকেটেড, দেখো কোথায় আছে এটা, in the chest cavity with its lower tip slightly tilted towards the left. এই যে দেখো, এই অলমোস্ট লাভ সাইন। ঠিক আছে, tilted, lower tip slightly tilted towards the left. Hold your fingers inwards towards your palm, এরকম। That makes your fist, এটা হচ্ছে একটা ঘুষির মতন হয়ে গেল। ঠিক আছে, your heart is roughly the size of your fist, মানে আমার হার্টটা এইটুকু, তোমার ফিস্ট যতটা, তোমার হার্টটা তার মানে ততটা। What will happen if the blood rich in oxygen and the oxygen rich blood in carbon dioxide mix with each other? দেখো, একদিকে অক্সিজেন রিচ ব্লাড যাচ্ছে, একদিকে আমার CO2 রিচ ব্লাড যাচ্ছে, তা কি হবে যদি দুটো একসাথে মিশে যায়? তো এইটা কিন্তু মেশে না, সুন্দর একটা সিস্টেম ভগবান তৈরি করে দিয়েছে। To avoid this from happening, the heart has 4 chambers, 4টে চেম্বার্স আছে। দেখো 4টে চেম্বার্স আছে। এই যে হার্টের পুরো যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালার, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এই হলো 4টে চেম্বার। এবং দেখতে পাচ্ছ এই যে ওপেনিং গুলো, এগুলোকে বলা হয় কিন্তু ভালভ। ঠিক আছে, হার্ট হ্যাজ 4 চেম্বার্স। আপার দুটো চেম্বারকে আমরা বলি অ্যাট্রিয়া, মানে সিঙ্গুলার হচ্ছে অ্যাট্রিয়াম। ঠিক আছে, আর লোয়ার দুটো চেম্বারসকে আমরা বলেছি ভেন্ট্রিকলস। এবং অ্যাট্রিয়ামকে আমরা কিন্তু অরিকেলও বলে থাকি, আর প্লুরালস গুলোকে অরিকেলসও বলি। ঠিক আছে, এটা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি নামটা। ঠিক আছে, আচ্ছা, the partition between the chambers help to avoid mixing of blood. তাহলে পার্টিশনের কাজগুলো কি? পার্টিশনগুলোকে আমরা ভালভস বলি, সেপ্টাম বলি। এগুলো prevents mixing of blood rich in oxygen with blood rich in carbon dioxide. Riley wonders which side of the heart will have oxygen rich blood and which side of the heart will have carbon dioxide rich blood. দেখো এখান থেকে বোঝা যাচ্ছে ডায়াগ্রাম থেকে, অবভিয়াসলি দেখো লেফট সাইডটা আছে হচ্ছে লাল রং, তার মানে অক্সিজেন রিচ ব্লাড, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড অন দ্য রাইট হ্যান্ড সাইড। ভালো করে দেখো এখানে ডায়াগ্রামে লেফটটাকে আমাদের রাইটটাকে লেফট বলছে আর রাইটটাকে লেফট বলছে। এই কারণটা কি ছোট্ট করে বলে রাখি, যখন তোমার ডক্টর অপারেশন করবে, ঠিক আছে, যখন দেখবে শুয়ে আছে কোনো পেশেন্ট, তখন ডক্টরের যে রাইট সাইডটা কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টের লেফট অ্যাট্রিয়াম, তাই না? তাই তো, ডক্টর এখানে একজন শুয়ে আছে, তা আমার যে ডান দিকটা পেশেন্টের বাঁ দিক হবে, তাই তো। তো এই জন্য বইতে আমরা লেবেলিংটা এইভাবেই করি, বুঝতে পেরেছো কারণটা? যাতে করে গুলিয়ে না যায়, তার জন্য আমরা আগে থেকেই বইতেই উল্টো পড়ি ব্যাপারটা, যাতে কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেটা কিন্তু সোজা হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু বইতে এখানে কোথাও লেখা নেই। To understand the functioning of the circulatory system, start from the right side of the heart and follow the arrows. তার মানে কি, এই যে এখান থেকে হয়, এই হচ্ছে এখান থেকে বডি টিস্যুজে চলে যাবে এবং টিস্যুজে গিয়ে বডি টিস্যুজ থেকে CO2 রিচ ব্লাড গুলো রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? ব্লাড ফ্লো করে রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে, এবং ফাইনালি কিন্তু যাবে হচ্ছে তোমার লাংসে। ফাইনালি এই ব্লাডটাই
যাবে হচ্ছে লাংসে। বুঝা গেল? এই যে পালমোনারি আর্টারি, আমাদের শরীরে একটা সবচেয়ে বড় আর্টারি আছে, সেটার নাম হচ্ছে অ্যাওর্টা, AORTA। ঠিক আছে, এই যে অ্যাওর্টা দেখিয়েছে, বিগেস্ট আর্টারি। These arrows show the direction of the blood flow from the heart to the lungs and back to the heart where it is pumped to the rest of the body. ঠিক আছে, হার্ট বিট, হার্ট ও নিশ্চয়ই বিট করে, নিশ্চয়ই বিট করে। হাত দিলে বুঝতে যখন আমরা ভয় পেয়ে যাই, আমরা নিজের হার্ট বিট নিজেরাই কিন্তু শুনতে পাই বা ফিল করতে পারি। The walls of the chambers of the heart are made up of muscles. আমি আগে বললাম made up of muscles, এবং এগুলো কিন্তু কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স রিদমিক্যালি। একটা আমাদের হার্টের কিন্তু একটা লাপ ডাব সাউন্ড হয়। These rhythmic contraction followed by its relaxation constitute a heartbeat. ঠিক আছে, contraction, relaxation, contraction, relaxation. Remember that heartbeats continue every moment of our life. If you place your hand on the left side of your chest, you can feel your heartbeat. The doctor feels your heartbeats with the help of an instrument called stethoscope. A doctor uses the stethoscope as a device to amplify the sound of the heart. মানে হার্টের সাউন্ডটাকে বেশি মানে জোরে শোনার জন্য স্টেথোস্কোপটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, it consists of a chest piece that carries a sensitive diaphragm. এই যে, ঠিক আছে, লেবেলিং সবসময় তোমরা পুরো ক্যাপিটাল লেটারসে লিখবে, মানে এরকম ভাবে চেস্ট পিস। লেবেলিং কিন্তু কখনো স্মল লেটারসে লিখবে না, পুরোটাই ক্যাপিটাল হবে, অবশ্যই নিচে ক্যাপশন দেবে ভালো করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেথোস্কোপ। আচ্ছা, এই 2 ইয়ার পিসেস, দেখো দুটো ইয়ার পিস আছে, তাই তো, এবং একটা টিউব আছে জয়েনিং দ্য পার্টস, চেস্ট পিস আর ইয়ার পিস কে জয়েন করে আছে একটা টিউব। এই হলো তিনটে পার্ট একটা স্টেথোস্কোপ। ডক্টরস ক্যান, তাহলে এটা হচ্ছে স্টেথোস্কোপের ডেসক্রিপশন, এটা হচ্ছে স্টেথোস্কোপের ফাংশন রোল, এটা ডেসক্রিপশন। Doctors can get clues about the condition of our heart. এইভাবে ডক্টররা আমাদের হার্টের কন্ডিশনটা বুঝতে পারে by listening to a stethoscope. Let us construct a model of a stethoscope. তাহলে আমাদের হার্টের যে কন্ডিশনটা সেটা পুরো বোঝা যায় স্টেথোস্কোপ দিয়ে। কন্ডিশনটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এবারে আমরা অ্যাক্টিভিটিটা চট করে একটু পড়ে নেব যে অ্যাক্টিভিটিটা কি বলেছে। অ্যাক্টিভিটি বলেছে একটা স্মল ফানেল নিতে, ঠিক আছে, 6 to 7 সেন্টিমিটার যার ডায়ামিটার, 6 to 7 সেন্টিমিটার তার ডায়ামিটার, মানে এতটা হবে। ঠিক আছে, ফানেল নেব একটা কাপা, ফিক্স আ রাবার টিউব 50 সেন্টিমিটার লং, রাবার টিউব 50 সেন্টিমিটার লং, টাইটলি অন স্টেম অফ দ্য ফানেল, মানে যে ডান্ডিটা আছে ফানেলটার ওখানে ফিক্স করব, এবং স্ট্রেচ আ রাবার শিট অন দ্য মাউথ অফ দ্য ফানেল, রাবার শিট ফিক্স করে দেব ফানেলের মুখটায়। ঠিক আছে, and fix it tightly with a rubber band, ভালো করে গার্ডার পেঁচিয়ে দিয়ে ওটাকে সিল করে দেব। Put the open end of the tube on one end of your ears. ঠিক আছে, তাহলে এটাকে আমি ভালো করে আমার হার্টের এদিকে রাখবো, tightly with the rubber band. Put the open end of the tube on one of it, তাহলে একটা ওপেন এন্ডের যে টিউবটা, যে পাইপটা আছে, একটাকে আমি কানের ভিতর ধরবো। Place the mouth of the funnel on your chest near the heart. খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, now try to listen carefully. Do you hear regular thumping sound? The sound is that of your heartbeats. How many times did you hear heartbeat? Did you hear heart? Did your heart beat in a minute? তাহলে এক মিনিটে কতবার বিট করে? Count again after running for 4 to 5 minutes. তাহলে অবভিয়াসলি আমি বলছি রানিং করার সময়, এক্সারসাইজ করার সময় কিন্তু আমাদের হার্টবিট এবং পালস অনেক বেশি থাকে, বা যখন ভয় পেয়ে যাই, ইমার্জেন্সি সিচুয়েশন, আনপ্রিপেয়ার্ড সিচুয়েশন, তখন আমরা নার্ভাস হয়ে যাই, তখন আমাদের হার্টবিট কিন্তু বেড়ে যায়। তাহলে রেকর্ড ইউর পালস রেট এন্ড হার্টবিট এন্ড দ্যাট অফ ইউর ফ্রেন্ডস। ঠিক আছে, রেকর্ড ইউর ওন পালস রেট এন্ড হার্টবিট এন্ড দ্যাট অফ ইউর ফ্রেন্ডস while resting and after running and record in table 7.2. তার মানে হার্টবিট কিন্তু আমাদের এমার্জেন্সি সিচুয়েশনে বেড়ে যায়। ঠিক আছে, যখন খুব দৌড়ে এসেছি, খুব লম্প করেছি, লাফিয়েছি, তখন কিন্তু আমাদের হার্টবিট অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো ডু ইউ ফাইন্ড in relationship between your heartbeat and pulse rate? Each heartbeat generates one pulse in the arteries. ঠিক আছে,
প্রত্যেকটা হার্টবিটের সাথে পালস রেটের কিন্তু একটা রিলেশন আছে। প্রত্যেকটা হার্টবিট একটা পালস জেনারেট করে ইন দা আর্টারিজ, ঠিক আছে। এন্ড দা পালস রেট পার মিনিট ইন্ডিকেটস দা রেট অফ হার্টবিট। তাহলে হার্টবিটের সাথে পালসের রেটের এই রিলেশন, ঠিক আছে। The rhythmic beating of the various chambers of the heart maintain the circulation of the blood. এই যে হার্টটা বিট করছে, ব্লাড সার্কুলেশনটাকে, ব্লাড চলাচলটাকে বজায় রাখে এবং and transport of substances to different parts of the body. আমরা যা খাই সেখান থেকে নিউট্রিয়েন্টস, পুষ্টিগুলো বিভিন্ন সেলসে, টার্গেট অর্গানসে চলে যায় এবং জায়গায় জায়গায় পৌঁছে যায়, সব সেলস এন্ড টিস্যুসে, ঠিক আছে। তাহলে হার্টবিটের একটা গুরুত্বপূর্ণ ইউজফুলনেস পার্ট হচ্ছে এইটা, ঠিক আছে। Buju wonders if sponges and hydra also have blood. Sponges and hydra কারা? এদেরকে আমরা বলি লোয়ার অর্গানিজমস। স্পঞ্জেস কোথা থেকে বিলং করে? স্পঞ্জেস বিলং করে ফাইলাম পলিফেরা থেকে, আর হাইড্রা বিলং করে হচ্ছে সিলেন্ট্রাটা থেকে, ঠিক আছে, ফাইলাম। যখন আমরা অ্যানিমাল ক্লাসিফিকেশন পড়বো তখন আমরা এদের সম্বন্ধে আরো ডিটেলসে পড়বো। এরা কিন্তু অনেক লোয়ার গ্রুপ অ্যানিমালস এবং এদের কমপ্লেক্সিটি লেভেল অনেক কম, মানে এরা অনেক সিম্পল অর্গানিজমস, ঠিক আছে, মানে অ্যানিমাল কিংডমদের মধ্যে। অ্যানিমালস সাচ এজ স্পঞ্জেস এন্ড হাইড্রা ডু নট, হাইড্রা কিন্তু সাইন্টিফিক নেম, তাই জন্য ইটালিক্সে লেখা আছে। যখন তোমরা এটাকে খাতায় লিখবে অবশ্যই আন্ডারলাইন করে লিখবে, সাইন্টিফিক নেম হাতে লিখলে আন্ডারলাইন করতে হয়। ডু নট পজেস এনি সার্কুলেটরি সিস্টেম, এদের কিন্তু কোনো সার্কুলেটরি সিস্টেম নেই, ঠিক আছে। দ্য ওয়াটার ইন উইচ দে লিভ ব্রিংস ফুড এন্ড অক্সিজেন। এরা কিভাবে, তাহলে এদের কিভাবে চলাচল হয় জিনিসপত্র, জল বা এক্সক্রিটরি প্রোডাক্টস কিভাবে এদের মধ্যে চলাচল করে না, যেই ওয়াটারে তারা, এত অ্যাকোয়াটিক অর্গানিজমস, তো যেই ওয়াটারে তারা থাকে সেই ওয়াটারের মধ্যে যে ডিজলভ অক্সিজেন আছে এবং নিউট্রিয়েন্টস আছে সেগুলোই তাদের মধ্যে দিয়ে একটা পোর আছে, সেখান দিয়ে বডিতে এন্টার করে, ঠিক আছে। দ্য ওয়াটার ক্যারিজ অ্যাওয়ে ওয়েস্ট ম্যাটেরিয়ালস এন্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাজ ইট মুভস আউট। মানে একটা পোর দিয়ে ওয়াটার ঢোকে এবং সেটা দিয়ে ওয়াটার বেরিয়ে যায়, ঠিক আছে। বিকজ এদের আলাদা করে কিন্তু মাউথ এবং অ্যানাস নেই। The water carries away waste materials and carbon dioxide as it moves out. Thus, these all animals do not need a circulatory fluid like the blood. ফলে ট্রান্সপোর্টেশনের জন্য আলাদা করে কিন্তু কোনো সার্কুলেটরি ফ্লুইড লাগবে না, ঠিক আছে, যার মাধ্যমে জিনিসগুলো পৌঁছাবে জায়গা টু জায়গা। Let us now learn about the removal of waste. তাহলে এখান থেকে কিন্তু একটা 2 months বা 3 months কোয়েশ্চেন আসতে পারে যে কেন হাইড্রা এবং স্পঞ্জেস এর সার্কুলেটরি ফ্লুইড লাগে না, এবং কেন লাগে না তার কারণ হচ্ছে যেটা বললাম। তো এখান থেকে 2 মার্কস এবং 3 মার্কসের একটা কোয়েশ্চেন আসতেই পারে, তো এখান থেকে একটা কোয়েশ্চেন প্রিপেয়ার করে রেখো। নেক্সট হচ্ছে এক্সক্রিশন ইন অ্যানিমালস, কিভাবে অ্যানিমালস তাদের ওয়েস্ট প্রোডাক্ট গুলো শরীর থেকে বার করে। তাহলে কার্বন ডাই অক্সাইড আমরা জানি যে আমাদের লাংস দিয়ে আমরা এক্সহেল করার সময় নিঃশ্বাসটা যখন আমরা বার করছি কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, ঠিক আছে, এটাকে আমরা বলি এক্সহেলেশন, যে প্যাসেজ মানে পাসিং আউট অফ দা এয়ার, ঠিক আছে, আফটার অবভিয়াসলি আফটার রেসপিরেশন। অলসো recall that the undigested food is also removed during egestion. Egestion মানে কি, যেই ফুড থেকে সব ওয়াটার অ্যাবজর্ব হয়ে যায় লার্জ ইন্টেস্টাইনে, তারপর যেইটুকু সলিড পার্টিকেল বেঁচে থাকে, সলিড ম্যাটার যেটা দরকার নেই শরীরের, সেইটা কিন্তু আমাদের ফিক্যাল ম্যাটার বা পটির মাধ্যম দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। Let us now find out how the other waste materials are removed from the body, ঠিক আছে। Egestion মানে কি, removing the undigested part of the food. You may wonder where these unwanted materials come from. কোথা থেকে এই unwanted materials গুলো আসে? When our cells perform their functions, certain waste products are released. কিছু কিছু ওয়েস্ট প্রোডাক্টস কিন্তু রিলিজড হয়। অবভিয়াসলি এগুলো ভীষণ টক্সিক এবং অত্যধিক পরিমাণে যদি বডিতে এগুলো অ্যাকুমুলেশন হতে থাকে তাহলে কিন্তু বডির পক্ষে প্রচন্ড হার্মফুল। They are toxic and hence need to be removed from the body. The process of removal of waste produced in the cells of the living organisms is called excretion. Mark the definition of excretion. ঠিক আছে, what do you mean by excretion বললে এটা লিখবে, বাবা define excretion বললে এটা লিখবে। The parts involved in the excretion are called the excretory system, মানে they form the excretory system. যেমন হচ্ছে আমাদের urinary bladder, ureter, urethra, kidney, এগুলো সব নিয়ে আমাদের excretory system, ঠিক আছে। excretory system আমরা কার মধ্যে পড়বো, অ্যানিমালস এর, প্রত্যেকটা অ্যানিমালের মধ্যে আলাদা আলাদা, রেপটাইলস এর মধ্যে একরকম, বার্ডস এর মধ্যে একরকম, ম্যামলস এর মধ্যে একরকম, ঠিক আছে। এবং excretory system আমরা হিউম্যানসটা পড়বো। The waste which is present in the blood has to be removed from the body. How can this be done? A mechanism to filter the blood is required. একটা blood filtration mechanism কিন্তু খুব জরুরি। This is done by the blood capillaries in the kidneys. তাহলে blood filtrationটা কে করে?
কে করে? যে কিডনি করে, ব্লাড ক্যাপিলারিজ ইন দ্য কিডনিস। when the blood reaches the two kidneys, আমাদের কটা কিডনি আছে? আমাদের দুটো কিডনি আছে, এরকম রাজমার মতন বিন শেপের। ঠিক আছে, অনেকে রাজমা খেয়েছো, হাই প্রোটিন, সেরকম ঠিক কিডনি বিনস যেরকম দেখতে, রাজমাকে কিডনি বিনস বলে ইংলিশে। তো লাল রঙের যে বিনসটা, ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা তরকারি করে খাই ছুটির দিনে, ঠিক আছে, রাজমা দিয়ে রুটি দিয়ে ভালো করে। তো সেই রাজমা টাইপের দেখতে, অনেকটা রেডিশ ব্রাউন কালারের, ঠিক আছে, দোকানে গেলে বাজারে গেলে পাওয়া যায় এটা। তো সেরকম এরকম আমাদের দুটো কিডনি আছে, ঠিক আছে। তো সেই আমাদের দুটো কিডনি কিন্তু মেইন ফিল্টারিং এর কাজটা করে, ঠিক আছে। when the blood reaches the two kidneys it contains both useful and harmful substances, obviously সেখানে ভালো জিনিসও থাকবে, খারাপ জিনিসও থাকবে, এবং আমাদেরকে বেছে নিতে হবে কোনটা বডির পক্ষে দরকার এবং কোনটা বডির পক্ষে টক্সিক, সেটাকে বার করে দিতে হবে। the useful substances are absorbed back into the blood, যেগুলো ইউজফুল সাবস্টেন্স সেগুলো ব্লাড নিজের কাছে রিটেইন ব্যাক করে রাখে, নিজের কাছে রেখে দেয় সেটা। the waste dissolved in water are removed as urine, ঠিক আছে। যেই ওয়েস্ট গুলো ওয়াটার সলিউবল, যেগুলো ওয়াটারের সাথে মিশে যায়, ফলে সেগুলো আমাদের ইউরিন বা টয়লেটের মাধ্যম দিয়ে পাস আউট করে যায়, ঠিক আছে, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ ইউরিন ফ্রম দ্য কিডনিজ। আচ্ছা, এই পার্টটা আমি আসছি পরে, আগে এই সায়েন্সের ব্যাপারে পড়িনি। দ্য ইংলিশ ফিজিশিয়ান মানে কি? একজন ডক্টর, উইলিয়াম হার্ভে 1578 থেকে 1657 অবধি উনি ছিলেন, ডিসকভার দ্য সার্কুলেশন অফ ব্লাড। সায়েন্টিস্টের ব্যাপারটি কিন্তু অনেক ইগনোর করে, আমি বলবো টেক্সট ভালো করে কিন্তু পড়তে হবে, কোয়েশ্চেন যেখান থেকে সেখান থেকে আসতে পারে। দ্য কারেন্ট ওপিনিয়ন ইন দোজ ডেজ ওয়াজ দ্যাট ব্লাড অসিলেটস ইন দ্য ভেসেলস অফ দ্য বডি, ব্লাড এরকম ভাবে অসিলেট করে, তখনকার দিনের একটা মতামত ছিল। ফর হিজ ভিউজ হার্ভে ওয়াজ রিডিকিউলড এন্ড ওয়াজ কল্ড সার্কুলেটর। যেহেতু হার্ভে বলেছিল যে সার্কুলেশনটা আমাদের ব্লাডের মধ্যে হয়, ব্লাড সার্কুলেট করে, তাই জন্য ওনাকে নিয়ে খুব হাসাহাসি করা হয়েছিল এবং খুব বিদ্রুপ করা হয়েছিল। হি লস্ট মোস্ট অফ হিজ পেশেন্ট, ম্যাক্সিমাম তার রোগীরা কিন্তু হারিয়ে গেছিল, তার থেকে চলে গেছিল। হাউএভার তার মারা যাওয়ার আগে হার্ভের যে আইডিয়া দিয়েছিল সার্কুলেশনের ব্যাপারে, সেটা কিন্তু একদম ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়ে যায় অ্যাজ এ বায়োলজিক্যাল ফ্যাক্টর। অনেক সায়েন্টিস্টের ক্ষেত্রে হয় যে তারা মারা যাওয়ার অনেক বছর পর তার সেই রিসার্চ গুলো নিয়ে কাজ করতে করতে তখন তার ফলোয়ার্সরা পুরো প্রুফ করে না যে এই ব্যাপারটা সত্যি, ঠিক আছে। যেমন ফাদার অফ জেনেটিক্স মেন্ডেলের ব্যাপারে, মেন্ডেলের অনেক লস, তখন তার নিজের সময়ই তার অনেকে মানতো না, ঠিক আছে। মেন্ডেল যে সমস্ত কাজপত্র করে গেছে, গ্রেগর জোহান মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স, তো ওনার কথাই অনেকে মানতো না। তো ম্যাক্সিমাম সায়েন্টিস্টদের কাজ কিন্তু তারা মারা যাওয়ার পর কিন্তু অ্যাকচুয়ালি প্রচার হয়, এবং এটা খুবই দুঃখের বিষয়, সে জানতেও পারে না, বাট আলটিমেটলি সত্যিটা সবার সামনে আসে। তো যেখানে বলছিলাম ওয়াটার সলিউবল ওয়েস্ট গুলো ইউরিনের মাধ্যম দিয়ে বেরিয়ে যায় ফ্রম দ্য কিডনিজ, দ্য ইউরিন গোজ ইনটু দ্য ইউরিনারি ব্লাডার। তাহলে এই কিডনির থেকে দুটো পাইপের মতন স্ট্রাকচার আছে, এবং এগুলোকে আমরা বলি হচ্ছে ইউরেটার। এগুলোকে কি বলবো আমরা? ইউরেটার। এবং একটা ব্যাগের মতন আছে, মাস্কুলার ব্যাগের মতন, যেটাকে আমরা বলছি ইউরিনারি ব্লাডার। এইটা হচ্ছে কিডনি, এই দুটো হচ্ছে কিডনি। এটা ইউরেটার, এটাও একটা ইউরেটার। তাহলে we have a pair of ureter, we have a pair of kidneys বা two kidneys। ভালো করে মন দিয়ে কোশ্চেনটা শুনবে, যে পেয়ার বলেছে না নাম্বার অফ কিডনিস, কি চাইছে কোশ্চেন, সেইভাবে করবে। এবং ইউরিনারি ব্লাডার আমাদের একটাই আছে, ইউরিনারি ব্লাডার। এখানে কিন্তু এই ইউরেটার দিয়ে পাইপের মতন যে স্ট্রাকচারটা, সুতোর মতন, এটা এখান দিয়ে ইউরিনটা সব কিডনি থেকে আসে হচ্ছে ইউরিনারি ব্লাডারে, এবং এখানে পার্মানেন্টলি এই টেম্পোরারিলি স্টোর হয়, ঠিক আছে। ইউরিনারি ব্লাডারের মধ্যে দিয়ে এটা আসে। দ্য ইউরিন গোজ ইনটু দ্য ইউরিনারি ব্লাডার থ্রু, এই যে থ্রু টিউব লাইক ইউরেটার, যেমন বলেছিলাম এটা যে ইউরেটার দিয়ে আসছে, ঠিক আছে। ভালো করে ডায়াগ্রামটা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এই যে ব্লু কালারে যেটা দেখছো এটাকে বলে রেনাল ভেন, আর এই রেড কালারে আছে এটা হচ্ছে রেনাল আর্টারি। রেনাল কথাটার মানেটা কি? রিলেটেড টু কিডনি। যেমন হেপাটিক মানে রিলেটেড টু লিভার, ঠিক আছে। হিমো মানে রিলেটেড টু ব্লাড, হেমোডায়ালিসিস, ঠিক আছে। আচ্ছা, তা রেনাল মানে কি? রেনাল মানে কিন্তু কিডনি, ঠিক আছে। রেনাল মানে রিলেটেড টু কিডনি। আচ্ছা, ইউরেটার হলো, তাই এটা রেনাল, আমি কি বললাম, এটা হচ্ছে রেনাল ভেইন, আর এইটা হচ্ছে রেনাল আর্টারি, ঠিক আছে। তো ইউরিনারি ব্লাডার দিয়ে আলটিমেটলি ইউরেথ্রা দিয়ে, ইউরেথ্রাল ওপেনিং দিয়ে ইউরিনটা আমাদের এক্সক্রিটেড হয়ে যায়, ঠিক আছে। ইউরেটারের ফাংশনটা কি তোমরা বুঝতে পারলে, যে ব্লাডারে পাস করে কিডনি থেকে ইউরিনের যে চ্যানেলটা আছে,
যে কিডনি থেকে নিয়ে যায় ইউরিনারি ব্লাডারে। ইট ইজ স্টোরড ইন দ্য ব্লাডার এন্ড পাসড আউট থ্রু দ্য ইউরিনারি ওপেনিং এট দ্য এন্ড অফ দ্য মাস্কুলার টিউব কল্ড ইউরেথ্রা। ঠিক আছে, এবং ইউরেথ্রাটা নিজেও একটা মাস্কুলার টিউব, সেটা মেল এবং ফিমেলে দু জায়গাতেই আছে, মেল এবং ফিমেলে। দ্য কিডনিস, এখানে স্পেলিং মিস্টেক আছে পিডিএফটায়, কিডনিস KIDNES, the kidneys, ureters, urinary bladder and urethra form the excretory system. Bladder please তোমরা লিখবে না, কারণ আমাদের শরীরে গল ব্লাডারও আছে, আবার অনেক ফিশের মধ্যে সুইম এয়ার ব্লাডার হয়। ঠিক আছে, ব্লাডার অনেক ধরনের হয়, তো আমি বলবো এখানে ইউরিনারি ব্লাডারটা লিখবে। ঠিক আছে, তাহলে কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। An adult human being normally passes about 1 to 1.8 liters of urine in 24 hours. ঠিক আছে, এই জায়গাটা একটু মনে রাখবে যে 1 থেকে 1.8 লিটার অ্যাডাল্টে হয়, এবং বিভিন্ন বয়সে এটা ভ্যারি করবে। The urine consists of urinary composition, এখান থেকে কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে যে কত পার্সেন্ট ইউরিয়া আছে, কত পার্সেন্ট ওয়াটার আছে এবং কত পার্সেন্ট আদার ওয়েস্ট আছে। ক্রিয়েটিনিন থাকে, ইউরিক অ্যাসিড থাকে। তো the urine consists of water, 95% ওয়াটার, বেশিরভাগটা ওয়াটার, 2.5% ইউরিয়া, তাহলে বাঁচে কত, আরে 2.5%, সেটা হচ্ছে আদার ওয়েস্ট প্রোডাক্টস। ঠিক আছে, we have all experienced that we sweat on a summer day. Obviously আমরা সবসময় ঘামি গরমের দিনে। The sweat contains water and salt. সোয়েটের কম্পোজিশন কি? সোয়েটের কিন্তু একটা ফর্ম অফ ওয়েস্ট, যেভাবে আমাদের বডি কিন্তু এক্সেস সল্ট গুলো শরীর থেকে বার করে দেয়। ঠিক আছে, বুজো হ্যাজ সিন দ্যাট সামটাইমস ইন সামার হোয়াইট প্যাচেস আর ফাউন্ড অন আওয়ার ক্লোথস। ওগুলো কি বেসিক্যালি সল্ট। সল্ট যখন শুকিয়ে যায়, তোমরা কেমিস্ট্রি ল্যাবে দেখবে ম্যাক্সিমাম সল্ট কিন্তু হোয়াইট কালারের হয়। ঠিক আছে, তো যখন সল্ট গুলো জলে গুলি তখন তো কালারলেস হয়ে যায়, এবং যখন তারা শুকিয়ে যায় মানে ওয়াটারটা চলে যায়, ঠিক আছে, কেমিস্ট্রিতে পড়বে যখন মানে ওয়াটার ক্রিস্টালাইজেশন ছেড়ে দেয়, যখন ওয়াটারটা যখন ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন কিন্তু সেগুলো তোমার হোয়াইট কালারের মতন দেখায়, শুকনো হবে হিসেবে, মানে পাউডারি ফর্মে। তো তাই জন্য হোয়াইট প্যাচেস গুলো আমাদের ক্লোথসে ফর্ম হয়ে যায়, স্পেশালি ইন এরিয়াস লাইক আওয়ার আন্ডারআর্মস। আন্ডারআর্মস মানে আমাদের আর্মপিটস। These marks are left by salts, স্পেশালি আমাদের পিঠে অনেক মার্কস হয়ে যায়, বিভিন্ন মানে সোয়েটের থেকে মার্কস হয়ে যায়। These marks are left by salts present in the sweat. এই মার্ক গুলো কেন হয়? এবং না ধুলে, ভালো করে না পরিষ্কার করলে কিন্তু খুব সেখান থেকে জীবাণু ছড়ায়, জার্মস ছড়াবে। ঠিক আছে, এবং সেখান থেকে সেটা ইচিংও হতে পারে, চুলকোতেও পারে সেই জায়গাটা থেকে। Does sweat serve any other function? সোয়েটের কি অন্যান্য ফাংশন আছে? হ্যাঁ, একটা তো ওয়াটার মানে এক্সট্রা সল্ট গুলো রিমুভ করা বডি থেকে। আরেকটা কাজ হচ্ছে না আমাদের বডি থেকে বডিটা কুল রাখা, বিকজ যখন আমরা সোয়েট করি ঠিক ট্রান্সপিরেশনের মতন কাজ করে প্লান্টে ট্রান্সপিরেশন হয়, এক্সেস ওয়াটার বেরিয়ে যায়, প্লান্টে ট্রান্সপিরেশন বলে। আমাদের বডি থেকে এক্সেস ওয়াটার বেরিয়ে আমাদের বডিটাকে একদম কুলিং এফেক্ট দেয়। কিভাবে আমি বলছি, একটা কুজোর জল, আর্দেন পট যেগুলো হয়, ঠিক আছে, সেই আর্দেন পট গুলো গ্রামের বাড়িতে রাখা হয় বা অনেক অনেক বাড়িতে প্রায় রাখা হয় এটা। ঠিক আছে, তো ওখানে কি দেখবে যে does sweat serve any other function? We know that the water kept in an earthen pot or matka is cooler. This is because the water evaporates from the pores of the pot. খুব ইম্পর্টেন্ট, ছোট ছোট একদম ছিদ্র আছে, হোলস আছে, এবং সেখান থেকে ওয়াটারটা ইভাপোরেট করে যায়। তোমরা জানো ইভাপোরেশন হতে গেলে কি নিতে হয়, সারাউন্ডিং থেকে হিট নিতে হয়, তবে তো লিকুইডটা কনভার্ট হয়ে যাচ্ছে গ্যাসে, তাই না? লিকুইড কনভার্ট হচ্ছে ইনটু গ্যাস, এবং সেটা ভেপারাইজ হয়ে উড়ে যাচ্ছে। এবং আলটিমেটলি যখন আমার সারাউন্ডিং থেকে হিট নিতে হবে, সারাউন্ডিংটা আমার ঠান্ডা হয়ে গেল, ওই জন্য আমার একটা কোল্ড একটা ফিলিং আসে, কুল একটা ফিলিং আসে। দিস ইজ বিকজ দ্য ওয়াটার ইভাপোরেটস ফ্রম দ্য পোর্স অফ দ্য হট উইচ কজেস কুলিং। ঠিক আমাদের সোয়েটও এইভাবে আমাদের শরীরকে কুল করে। যখন আমাদের ঘামগুলো শুকিয়ে যায় তখন আমাদের এবং ভেপারাইজ করতে থাকে সেগুলো সোয়েট গুলো, এবং আস্তে আস্তে হিট নিয়ে নেয় সারাউন্ডিং থেকে, আমাদের ঠান্ডা লাগতে শুরু করে। প্যারি ওয়ান্টস টু নো ওয়েদার আদার অ্যানিমালস অলসো ইউরিনেট। অবভিয়াসলি অন্য অ্যানিমালসও কিন্তু ইউরিনেট করে। কিভাবে আমরা দেখে নিচ্ছি। The way in which waste chemicals are removed from the body of the animal depends on the availability of water. যে ওয়াটার কতটা সে পাচ্ছে। অ্যাকোয়াটিক অ্যানিমালস, ফিশ, এরা তো জলেই থাকে, তাই না? এরা কিন্তু এক্সক্রিট সেল ওয়েস্ট অ্যাজ অ্যামোনিয়া। তো এদের যে ম্যাক্সিমাম ওয়েস্ট থাকে এগুলো কিন্তু অ্যামোনিয়া ফর্মে বেরোয়, অ্যামোনিয়ার ফর্মে, which directly dissolves in water. অ্যামোনিয়া কিন্তু soluble in water, water soluble একটা ওয়েস্ট। Some land animals like birds, lizards, snakes excrete a semi-solid waste, মানে আধা লিকুইড আধা সলিড। ঠিক আছে, white colored compound called uric acid। ঠিক আছে,
যদি কেউ অ্যামোনিয়ার ফর্মুলা জানতে চাও, এটা হচ্ছে অ্যামোনিয়ার ফর্মুলা NH3, ইউরিক অ্যাসিড NH2 CO NH2, তাই তো? এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। যদিও এগুলো তোমাদের মানে খুব একটা প্রয়োজন হবে না। আচ্ছা, নেক্সট আমরা বলছি যে the major extraordinary product in human is ইউরিয়া। এটা কিন্তু মনে রাখতে হবে যে ইউরিয়া কিন্তু আমাদের শরীরে মেজর এক্সট্রারি প্রোডাক্ট। যদি বলে যে ফিশেসে কি, ফিশেসে হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? আর বার্ডস আর লিজার্ডসে কি, তাহলে বার্ডস এবং লিজার্ডস আর স্নেকস এগুলো রেপটাইলস, তো এগুলো হচ্ছে ইউরিক অ্যাসিড। এটা মনে রাখতে, এখান থেকে এমসিকিউ আসতে পারে কিন্তু। Sometimes a person's kidneys may stop working due to infection or injury. হয়তো কেউ অনেক সময় স্টোন ফর্মেশন করে যায়, এর জন্য জল খাওয়া উচিত, আবার খুব বেশি জল খাওয়া উচিত না, টাইমে সেটা তো প্রবলেম হতে পারে। অ্যাজ এ রেজাল্ট অফ কিডনি ফেলিয়ার, কোনো কারণে কিডনি যদি ফেল করে যায়, তখন কিন্তু ওয়েস্ট গুলো আমাদের শরীরে জমতে শুরু করে এবং সেটা কিন্তু খুবই হার্মফুল, টক্সিক হয়ে যায় শরীরের পক্ষে। Such persons cannot survive unless their blood is filtered periodically through an artificial kidney, ঠিক আছে? এবং ব্লাডটা পুরো শরীর থেকে বার করে একটা অন্য মেশিনে রেখে পিউরিফাই করে আবার আমাদের শরীরে দেওয়া হয়। এটা কিন্তু খুবই পেইনফুল প্রসেস, যারা এই প্রসেসটার মধ্যে দিয়ে যায় তারাই জানে। এবং এটাকে বলে ডায়ালিসিস, যেহেতু ব্লাডটাকে আমরা ফিল্টার করি তাই বলে হিমোডায়ালিসিস, ঠিক আছে? ডায়ালিসিস পার্টটা কিন্তু হলে এখান থেকে তোমাদের লিখতে হবে। Similarly, when we sweat, it helps to cool our body. যেটা আগে আমরা পড়ছিলাম যে আর্দান পট যেভাবে তোমার কুলড হয়, ওয়াটারটাকে কুল রাখে, সেভাবে আমাদের বডি আমাদের কুল রাখে। এবার আমরা প্লান্টস এ চলে যাবো। আমরা তো অ্যানিমালস এর মধ্যে ভালো করে পড়লাম, প্লান্টস এর মধ্যে আমাদের কিভাবে হয় ট্রান্সপোর্ট। In chapter 1 we have learned that plants take water and minerals and nutrients from the soil through the roots and transport it to the leaves. এটা আমরা জানি। The leaves prepare the food for the plant. Leaves খাবার বানায়, কি কি নিয়ে বানায়? একটা হচ্ছে ওয়াটার, 2 নম্বর কার্বন ডাই অক্সাইড, এগুলো নিয়ে ফটোসিনথেসিস করে খাবার বানায়, ঠিক আছে? We also learned in chapter 6 that food is the source of energy and every cell of an organism gets energy by the breakdown of glucose. Glucose টা কি না কেমিক্যাল নেচার, মানে কেমিক্যাল পার্ট অফ ফুড, ঠিক আছে? আমরা যে কোনো ফুডকে আমরা গ্লুকোজ হিসেবে ভাবি। এই গ্লুকোজটা ব্রেকডাউন করে আমাদের সেলকে এনার্জি দেয় এবং আমাদের সেল এই এনার্জিটা নিয়ে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি গুলোতে হেল্প করে। The cell uses energy to carry out vital activities of life. Therefore, food must be made available to every cell of an organism. তাহলে এখান থেকে কিন্তু অ্যাসারশন রিজন কোশ্চেন আসতে পারে। এটা আইডেন্টিফাই করতে হবে জায়গাগুলো যে কোথা থেকে কোশ্চেন গুলো টিচার করতে পারে। Have you ever wondered how water and nutrients absorbed by the root and are transported to the leaves? কি করে লিভস এ পৌঁছে যাচ্ছে? গাছই ফল বানাচ্ছে, গাছেরও তো খাবার কিছুটা দরকার, সব তো আমাদেরকে দিয়ে দিলে হবে না। তাহলে how is the food prepared by the leaves carried to the parts which cannot make food? যেই পার্টগুলোতে খাবার বানায় না সেই পার্টগুলোতে ফুড কি করে পৌঁছাবে? Transport of water and minerals. Plants absorb water and minerals by the roots. কিভাবে? তাদের স্ট্রাকচার আছে কল্ড রুট হেয়ার। এই যে দেখো আমাদের এখানে কিন্তু একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে যে এই যে আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার, এটা কি দিয়ে হচ্ছে? এটা বলে জাইলেম। এটা হচ্ছে যখন রুট যখন অ্যাবজর্ব করছে ওয়াটার এবং যখন পাতা থেকে খাবার বানাচ্ছে তখন কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, এটাকে থ্রু ফ্লোয়েম হয়। এটা একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। আপওয়ার্ড মুভমেন্ট জাইলেম করায়, ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ফুড কিন্তু ফ্লোয়েম করায়। আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু ফুড হয় না, আপওয়ার্ড মুভমেন্ট কি হয় না? ওয়াটার এন্ড মিনারেলস, ঠিক আছে, ফ্রম দ্য সয়েল। রুট হেয়ার আছে, অবভিয়াসলি এখানে অনেক রুট হেয়ারস আছে, তো এগুলো সয়েল থেকে কি করে? এই যে দেখিয়েছে সেকশন অফ রুট, এই রুটের সেকশন দেখিয়েছে। বড় হলে তোমরা এগুলো সব লেভেলিং করবে, যেটা একটা রুট হেয়ার, ঠিক আছে? এবং রুট হেয়ারের কিন্তু সারফেস এরিয়াটা বেশ ভালোই থাকে, যার ফলে ভালো মতন অ্যাবজর্পশন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, the root hair increase the surface of the area. যেই মাত্র বলছিলাম যে রুট হেয়ার কেন থাকে? they increase the surface area of the root for the absorption of water and mineral nutrients. এইটা হচ্ছে রুট হেয়ারের কাজ, রুট হেয়ারের রোল। the root hair is in contact with the water present between the soil particles.
ঠিক আছে, দুটো সয়েল পার্টিকেল মাঝখানে যে ছোট্ট ওয়াটার মলিকিউলটা থাকে সেখান থেকে ওয়াটারটা অ্যাবজর্ব করে নেয়, সেখানে থাকে রুটে একটা কন্ট্যাক্টে। গেস, can you guess how water moves from the root to the leaves? Root থেকে water কি করে leaves এ যায়? What kind of transport system is present in plants? Would you think that plants may have pipes to transport water to entire plant like we have in our homes for the supply of water? আমাদের বাড়িতে যেমন জলের ট্যাঙ্ক থাকে, যে নিচ থেকে একদম ট্যাঙ্কে ছাদের উপর যে ট্যাঙ্ক আছে সেখানে জল নিয়ে যাচ্ছে, তো প্লান্টস এও নিশ্চয়ই সেভাবে আছে। দেখিনি প্লান্টস এ আমাদের কিভাবে এক্স্যাক্টলি কাজ করে সিস্টেমটা। আচ্ছা, ওয়েল বুজু ইজ রাইট, বুজু কিন্তু কথাটা ঠিকই বলেছে। প্লান্টস এর পাইপ লাইক ভেসেলস আছে যেগুলো কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট করে এবং নিউট্রিয়েন্টসও ট্রান্সপোর্ট করে। এইগুলোকে বলা হয় কিন্তু দ্য ভেসেলস আর মেড অফ স্পেশাল সেলস দ্যাট আর কল্ড ভাস্কুলার টিস্যু। ঠিক আছে, আর টিস্যু কি একটা গ্রুপ অফ সেলস দ্যাট পারফর্মস আ স্পেশালাইজড ফাংশন। যেমন অনেকগুলো নার্ভ সেল আমাদের শরীরে ফর্ম করে নার্ভাস টিস্যু, মাসল সেলস গুলো মাসকুলার টিস্যু ফর্ম করে, ঠিক সেভাবে অনেকগুলো সেল একটা যখন পার্টিকুলার কাজ করে সেটাকে বলা হয় টিস্যু। The vascular tissue definition এটা, ঠিক আছে, vascular tissue for the transport of water and nutrients কে নিয়ে যায়, মাত্র বললাম জাইলেম, তো জাইলেমের এটা হচ্ছে রোল। ডিফারেন্সিয়েট বিটুইন জাইলেম এন্ড ফ্লোয়েম কিন্তু আসে। জাইলেম forms a continuous network of channels, মানে পাইপের মতন, that connects roots to the leaves পর্যন্ত নিয়ে যায়। মাঝখানে কি আছে? স্টেম আছে, and branches, and thus transport water to the entire plant. Mary says that her mother puts ladyfinger and other vegetables in water if they are somewhat dry. She wants to know how water enters into them. বলছে ভেজিটেবলস প্যারেন্ট মা কি করে না, কিছু লেডিস ফিঙ্গার, ঢেঁড়স এবং আদার ভেজিটেবলস ওয়াটারে চুবিয়ে রাখে যখন তারা কিছুটা ড্রাই থাকে। দেখো বাজারে সবজি কিনতে গেলে অনেকে জল ছেটায়, সবজি বিক্রেতা যারা আছে তারা জল ছেটায় ওয়াটার সবজিগুলোর উপরে। কেন? বিকজ সবজিটাকে তাজা রাখার জন্য। তো জল কিভাবে তাদের মধ্যে এন্টার করে সেটা আমরা দেখবো। ইউ নো দ্যাট লিভ সিনথেসাইজ ফুড, আমরা তো জানি লিভ খাবার বানায়। দ্য ফুড হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু অল আদার পার্টস, এবং এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজ হচ্ছে এটা। জাইলেম ফ্লোয়েম আলটিমেটলি কি করছে না, ট্রান্সপোর্ট সাবস্টেন্সেস ইন প্লান্টস, এটা হচ্ছে প্লান্টস এর মেইন পার্ট। উই উড রিকোয়ার আ গ্লাস টাম্বলার, একটা অ্যাক্টিভিটি করবি। গ্লাস টাম্বলার, একটা ওয়াটার, ওই ওয়াটার লাগবে, লাল ইঙ্ক লাগবে, টেন্ডার হার্ব, একটা টেন্ডার মানে একদম তাজা সতেজ সজীব একটা ছোট্ট একটা গাছ। ঠিক আছে, pour water to fill 1/3 of the tumbler। এই যে এক্সপেরিমেন্ট এখানে দেখো, এখানে আছে যে ভালো করে এখানে আমি ওয়াটার দিয়ে দিয়েছি, প্রায় হাফ গ্লাস ওয়াটার দিয়েছি, তারপরে গাছের যে টুইকটা যেটা কেটেছি, গাছের গুড়িটা ওটা ডুবিয়ে দিয়েছি ওয়াটারের মধ্যে, রাইট। এবং কাট দ্য স্টেম অফ দ্য বেস অফ দ্য স্টেম এন্ড প্লেস ইট ইন দ্য, একটু অ্যাঙ্গেল করে কাটলে সার্ফেস এরিয়াটা বেশি হয়। ঠিক আছে, সরাসরি কাটলে সার্ফেস এরিয়াটা কম হবে। ঠিক আছে, কাট স্টেম। তো এবং তার মধ্যে কিছুটা আমি লাল ইঙ্ক বা নীল ইঙ্ক যেটাই ধরো না কেন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমি ধরো 10 ঘন্টা 12 ঘন্টা দিন ছেড়ে রাখলাম, রাত্রেবেলা করে রাখলাম, পরের বেলা দিনে আমি দেখবো যে কি হয়, কি হবে। ডাজ এনি পার্ট অফ দ্য হার্ব অ্যাপিয়ার রেড, কোন পার্ট কি রেড অ্যাপিয়ার করছে? হাউ ডু ইউ থিঙ্ক দ্য কালার রিচ দেয়ার? তাহলে এই যে এক্সপেরিমেন্ট করার পরে কিন্তু দিয়ে দিয়েছে যে কিরকম দেখতে হবে, এবং আমরা টুইকটা একটা পার্টে আমরা ভালো করে কাটবো, যেটা নিচে ডোবানো ছিল জলের নিচে, তার একটু উপর থেকে আস্তে করে কাটবো, কেটে একটা স্লাইস কাটলেই দেখতে বুঝতে পারবো যে কিছুটা লাল ছোপ ছোপ পড়ে আছে। না, এই লাল ছোপ ছোপ জিনিসটা কি? তার মানে কি, ওই লাল জলটা ওখানে ডাল দিয়ে ওঠার চেষ্টা করেছে, রাইট। এবং তার জন্যই ওখানে লাল কালার হয়ে গেছে। ফ্রম দিস অ্যাক্টিভিটি উই সি দ্যাট ওয়াটার মুভস আপ দ্য স্টেম। ইন আদার ওয়ার্ডস, স্টেম কন্ডাক্টস ওয়াটার। তাহলে স্টেম আলটিমেটলি ওয়াটার গুলোকে নিয়ে যাচ্ছে রুটস থেকে স্টেম, তারপরে লিভস। জাস্ট লাইক দ্য রেড ইঙ্ক, মিনারেলস ডিজলভড ইন ওয়াটার অলসো মুভ আপ দ্য স্টেম। ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সব কিন্তু যাচ্ছে along with water. Water and minerals go to leaves and other plant parts through narrow tubes called xylem inside the stem. তাহলে এক্সপেরিমেন্ট থেকে এটা আমাদের প্রুভড হলো। অনেক সময় এক্সপেরিমেন্ট দিতে পারে যে বলতে পারে হোয়াট ইজ নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, তুমি বলো, তখন এটা বলতে হবে। ঠিক আছে, Buju wants to know why plants absorb a large quantity of water from the soil then give it back by transpiration। যে অদ্ভুত কাণ্ড যে প্লান্টস আবার ওয়াটারও নেয়, আবার সেগুলো ট্রান্সপিরেশন দিয়ে বারও করে দেয়। ঠিক আছে,
কারণ ট্রান্সপিরেশন প্লান্টকে কিন্তু একটা কুলিং এফেক্ট দেয় এবং সেটা এক্সেস ওয়াটার যদি বার্ন না করে তাহলে তো হবে না। লাস্ট পার্ট আমরা চলে আসছি ট্রান্সপিরেশনে, খুবই অল্প জিনিস। In class 6 we have learned that plants produce a lot of water by the process of transpiration. Plants absorb mineral nutrients and water from the soil. Not all the water absorbed is utilized by the plant. সবটা কিন্তু নিজের কাছে করে না। The water evaporates to the stomata. Stomata কোথায় থাকে? বেশিরভাগ স্টোমাটা থাকে পাতার নিচে, লোয়ার এপিডার্মিসে। ঠিক আছে? The water evaporates to the stomata present on the surface of the leaves by the process of transpiration. এখান দিয়ে কিন্তু ট্রান্সপিরেশনটা হয়। Transpiration actually is the form of evaporation বা expression. The evaporation of water from leaves generates a suction pull. যখন ওয়াটারটা ইভাপোরেট হয় যখন কি হচ্ছে, ভেতরে ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, একটা সাকশন ফোর্স কাজ করছে যে টানছে। ঠিক আছে? The same that you produce when you suck water through a straw. তো যখন এটা ভ্যাকুয়াম হচ্ছে, আবার রুটসে কি হচ্ছে, সয়েলের মধ্যে তোমার হাই কনসেন্ট্রেশন অফ আয়রন, সেখানে হাই সলিড কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড আয়রন দ্য সয়েল, ওখান থেকে আবার অ্যাসেন্ট মানে স্যাপ গুলো, সেল স্যাপ গুলো আসতে শুরু করে প্লান্টের ভেতরে, বিকজ ভেতরে তো ভ্যাকুয়াম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ভ্যাকুয়ামের জন্য আরো যাতে অ্যাসেন্ট অফ স্যাপ হয় সেটাতেও হেল্প করছে। which can pull water to great heights in the tall trees. নারকেল গাছে পর্যন্ত জল জমে যায় কি করে? এইভাবে। ঠিক আছে? নারকেলের মধ্যে যে জলটা, নারকেল গাছে জল জমে না, নারকেলের মধ্যে যে জলটা জমে সেটার কথা বলছি। ঠিক আছে? এটা কিন্তু সব অ্যাসেন্ট অফ স্যাপের জন্য। কি করে অত 3 তলা বাড়ির ছাদ, 2 তলা বাড়ির ছাদ ছাড়িয়ে যাচ্ছে? এটা বিকজ অফ ট্রান্সপিরেশনাল পুল বলে এই ফোর্সটাকে। ঠিক আছে? তো ট্রান্সপিরেশন অলসো কুলস দ্য প্লান্ট। ট্রান্সপিরেশনের দুটো জিনিস দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ক্যান পুল ওয়াটার আপ টু গ্রেট টল ট্রিজ, আর একটা হচ্ছে অলসো কুলস দ্য প্লান্ট। এখানে উই কাম টু দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার এবং সাকসেসফুলি চ্যাপ্টার শেষ করেছি। এখানে কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছে, এক্সারসাইজ তোমরা ভালো করে সলভ করবে, আশা করি তোমাদের কোনো ডাউট নেই। লোকেশন, ফাংশন, রোল ভালো করে মার্ক করে দিয়েছি, এটাই স্টাডি করে ভালো করে, এখান থেকেই এনসিইআরটি বই থেকে এরকম কোয়েশ্চেনই আসবে। ঠিক আছে? চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।